হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পরপর আগের ভিডিওগুলো দিয়েছি আর বলেছি মায়ের বাড়ি গিয়ে কি কি করেছি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই ভিডিওটাই নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দেখুন কি বড় মাছের মাথা। আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, সবটা কিন্তু আমি তুলতে পারিনি। খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে এলাম ছাদে। ছাদে দেখুন এখানে আমার ভাইজি গাছ বসিয়েছে, এইগুলোই দেখছি। লেবু হয়েছে, ফুল হয়েছে, আর সঙ্গে দেখছি একটা কালো লঙ্কা। কালো লঙ্কাটা কি গাছ আমি নিজেই জানি না, আমি কালো লঙ্কা দেখে অবাক। তারপরে আবার নিচে চলে এলাম দোতলার ছাদে এসে দেখছি এখানে আম গাছ হয়েছে আর এখানে হয়েছে ডালিম গাছ। আগেও কিন্তু অনেক ডালিম হয়েছে। তারপরে চলে এলাম ফল খাবো বলে নিচে। ফল খাওয়া দাওয়া করে এখানে আমি আমার ড্যাডের জন্য যেই গিফটগুলো এনেছি সেইগুলোই দিতে বসেছি। আমাদের একটা এইরকম সেম পেনদানি আছে আর আমি আমার ড্যাডকে আরও একটা দিলাম। আর পেনটা আমি সাথে করেই এনেছিলাম, কারণ ব্যাগে আমার থাকে, ওই পেনটা দিয়েই আর কি সাজিয়ে দিলাম। সঙ্গে এনেছি আরো দুটো গিফট। দেখুন এই গিফটগুলো তো আপনারা বুঝতে পারছেন, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে এটা কি গিফট। আমার দাদাকে একটা আর আমার ড্যাডকে একটা, দুটো গিফট করলাম। তারপরে দেখুন আমার মায়ের ওষুধ দেখছি। আমার মা এত ওষুধ খায় জানেন। বসে বসে দেখুন আমার ড্যাডের সঙ্গে আমার ছেলে গেল দোকানে, গিয়ে এইগুলো কিনে এনেছে আর আমাদের দেখাচ্ছে। তারপরেই আবার কিছুক্ষণ পরেই আমি কিন্তু চাটা খেয়েছি। চাটা খাওয়ার পর আবার যখন বেরিয়ে পড়ছি তখন দেখুন আবার একটু চা খেলাম। তারপরে সন্ধ্যার আগেই আমরা বেরিয়ে পড়েছি। একটু আলো দেখুন এখনো পর্যন্ত আছে। আমরা এসে পড়ে গেলাম জ্যামে। আর ডোমজুড়ে আসবো, জ্যাম হবে না এটা তো কোনোদিন হতেই পারে না। ডোমজুড়ে জ্যামে পড়ে গেলাম। তারপরে চলে এলাম বরগাছিয়ার জ্যামে। দুটো জ্যাম পার করে আসতে এতটা ক্লান্ত হয়ে গেলাম যে কি বলবো। তার উপরে আবার আতিফ বাবা কোলে ঘুমাচ্ছে। ক্লান্তিটা দূর করার জন্য একটু গরম গরম চা খেয়ে নিলাম। আজকে কালী পুজো ছিল, না হলে তার পরের দিন হবে হয়তো, আমার সঠিক মনে নেই। তো আমরা এখানে লাইটিং দেখতে দেখতে চলে এলাম। সবে মাত্র গাড়িতে উঠেছি, ব্যাস আতিফ বাবু তখন থেকেই ঘুমিয়ে পড়েছে। আর আমরা চলে এলাম উদয়নারায়ণপুর। এখান পর্যন্ত আতিফ বাবু এখনো ঘুমাচ্ছে। তারপরে আমরা একেবারে দিগড়িঘাটে এসে একটু দাঁড়ালাম। আজকে আমাদের সারাদিনের জার্নিটা খুব সুন্দর কাটলো। জার্নিতে কোনো প্রবলেম হয়নি, শুধু আতিফবাবু একটু ঘুমিয়ে পড়েছিল, এইটাই একটু সমস্যা। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গা হাত পা ধুয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে রান্না বান্না করলাম। যেহেতু আমি চিকেন আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম, চিকেন চলে এসছে। চিকেন আলু রান্না করে খাওয়া দাওয়া করে আজকের দিনটা আমার খুব সুন্দরভাবে কাটলো। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। আল্লাহ হাফিজ।